নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট। তো দেখুন, আজকে আপনাদের নতুন আর একটা ভিডিওতে স্বাগত। আজকে দেখুন আমি লং টু শর্ট হেয়ার কাট করছি। আমার সাথে ম্যাম আছে, দেখতেই পাচ্ছেন লং হেয়ার আছে, সেটাকে কেটে শর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন কতটা হেয়ার কেটে ফেললো। তো যে এবার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন নেক হেয়ার শেপ, দেখতেই পাচ্ছেন ব্যাক হেয়ার শেপ আর হেয়ার কাট। তো বন্ধুরা, এই ম্যাডামের আমি শর্ট রিলস ভিডিও আপলোড করেছিলাম, তো সেগুলো আপনারা দেখেছেন। আপনারা কমেন্ট করেছিলেন ফুল ভিডিও আপলোড করার জন্য, তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি ফুল ভিডিও। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য কমেন্ট করবেন। অতি অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখতে থাকুন। আর আজকের যে কাজটা হয়েছে, তো ম্যাম আছে, আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই হচ্ছে ম্যাম, আর ওই হচ্ছে ম্যামের মেয়ে, আর তার সাথে আছে ম্যামের ছেলে। তো নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ম্যাডামের লং হেয়ার, এটাকে কেটে আমি শর্ট করব। তো তার আগে আমি বলে দিই, ম্যাডামের একটা ছোট বেবি এসছিল মানে হেয়ার কাট করাতে। তো বেবিটার আমি যখন হেয়ার কাট করলাম, তারপরে ম্যাম আমাকে বলল যে আমার হেয়ার কাটটা করে দাও। তো যখন বাচ্চাটার হেয়ার কাট করছিলাম, তখন ম্যাম কোলে নিয়ে চেয়ারে বসিয়েছিল। তো সমস্ত গায়ে চুল লেগে গেছে বলে গরমের মধ্যে ম্যাম আমাকে বলল আমি কাটিং শিটটা নেব না। তো যার জন্য কাটিং শিটটা আমি দিইনি। কারণ আপনারা কমেন্ট করবেন, স্যার কাটিং শিট দিলেন না কেন। ম্যামই আমাকে বলল যে যেহেতু আমার গায়ে সব হেয়ারগুলো লেগে গেছে, তো যার জন্য আমাকে আর কাটিং শিট দিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম স্প্রে করে নিলাম। আর আপনাদের আগে বলে নিই, আজকে দেখুন আমি কিভাবে হেয়ার কাট করছি। তো আমি ম্যামকে যখন জিজ্ঞেস করলাম যে কতটা আমি হেয়ারটা শর্ট করব, তো ম্যাম আমাকে কি বলল যে আমার যে ব্লাউজের যে গোল রাউন্ডটা আছে, তো সেই রাউন্ড হিসাবে হেয়ার কাটটা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক ব্লাউজের যে মাপটা আছে গোল রাউন্ড, তো সেই রাউন্ড হিসাবে আমি হেয়ারটাকে কাটিং করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ারটা বড্ড পাতলা। তো এই হেয়ারটাকে কাটার পরে আপনারা দেখতে পারবেন আফটার আর বিফোর। তো এই হেয়ারটা আমি কেটে নিলাম এবং সাইডের হেয়ারগুলো এখনও আছে, সাইডের হেয়ারটাও কাটতে হবে। তো সুন্দর করে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এই হেয়ারটাকে আমি কেটে, দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে নিলাম। ম্যাডাম বলল ঠিক আছে, অতটাই বাজে হয়ে গেছিলো, তো যার জন্য অতটাই কেটে দাও। তো আমি যেহেতু পিছনের হেয়ারটা কাটলাম, সাইডের হেয়ারগুলো কাটা হয়নি, তো যার জন্য আমি সাইডের হেয়ারগুলোও কেটে নিচ্ছি। কাটার পরে আমি সুন্দর করে এটাকে সেট করব। আপনারা দেখুন, আর আফটার আর বিফোরটা তাহলে বুঝতে পারবেন। তো দেখলেন আমি আগে কেটে শর্ট করে নিলাম, এবার আমাকে গাইডলাইন বানাতে হবে। তো যেভাবে আমি প্রত্যেকটা হেয়ারে গাইডলাইন বানাই, তো সেইভাবেই আমাকে গাইডলাইন বানিয়ে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি 0 ডিগ্রিতে সুন্দর করে কেটে নিচ্ছি, যেই হেয়ারটুকুনি আছে। আর ওই যে পাশে বাচ্চাটা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সুন্দর করে হেয়ারটাকে কেটে পুরো সমান করে নেব। আর দোকানে ছিল, লোকজনও ছিল, কাস্টমার ছিল। তো যাই হোক, ওদের বললাম তোরা একটু বস, আমি ম্যামকে একটু দিয়ে দিই, যেহেতু ম্যাম টাইম পায় না। আর আপনারা এই ম্যামের এর আগে হেয়ার কাট দেখেছেন, দেখার পরে আমার রিকোয়েস্ট করেছিলেন যে ম্যামের ভিডিও দেখার জন্য। তো যার জন্য আমি দেখলাম ম্যাম যেহেতু এসছে, তো অতি অবশ্যই ম্যামের আমি একটা ভিডিও করব। তো যার জন্য আমি পুরো ভিডিওটা করছি, আপনারা দেখতে থাকুন। আর আপনারা রিকোয়েস্ট করেছিলেন এই ম্যাডামের ভিডিও দেখার জন্য, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আপনারা রিকোয়েস্ট করেছেন ফেস সেভ করার জন্য। তো এই ম্যাম যখন আসবে নেক্সট টাইম, তো আমি চেষ্টা করব ফেস সেভ ভিডিও আপনাদের দেখানোর। তো দেখতেই পাচ্ছেন আমি গাইডলাইন হিসাবে 0 ডিগ্রিতে সুন্দর করে হেয়ারগুলো পুরো সমান করে দেখে নিচ্ছি। আর ম্যাডামের হেয়ারটা কিন্তু কার্লি হেয়ার। তো কার্লি হেয়ারটা কাটার পরে কত সুন্দর লাগবে আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
আমি পুরো সুন্দর করে সেকশান বাই সেকশান নিয়ে ম্যাডামের হেয়ারটা 0 ডিগ্রিতে আমি কাটিং করছি, ঠিক আছে। তো কাটিং করার পরে আপনারা দেখতে পারবেন যে কি হেয়ারটা ছিল আর কি আমি বানিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি সুন্দর করে পুরো সমস্ত গাইডলাইনটাকে চেক করে সুন্দর করে দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ যে সব জায়গা ঠিক আছে কি না। তো দেখতেই পাচ্ছেন আমার সাথে ম্যাম আছে, আর ম্যামের নামটা আমি জানি না, ম্যামের নামটা জিজ্ঞেস করলে আমি কমেন্টে বলতেও পারবো না, কারণ আমি ম্যামের নামটা জিজ্ঞেস করিনি, কারণ আমি চিনি ম্যামকে, আর ম্যামের সাথে আমার পরিচিত আছে ভালো মতন। এই ম্যামের আগেও আমার কাছে অনেক কভার এসেছিলো, কাটিং করে গেছে। ম্যামের মেয়েরও হেয়ার কাট আছে, সেটাও আপনারা দেখেছেন। তো দেখতেই পারলেন এই সাইডের একটু হেয়ারটা বড় ছিল, তো যার জন্য আমি আবার একটু সুন্দর করে কেটে নিলাম। এইবার আমি একটুখানি দু সাইডে চেক করে নেবো যে দুপাশে সমান আছে কি না, সেটাও আমাকে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আর ম্যাডামকে দেখুন কত সুন্দর একটা লুক এসছে, খুব সুন্দর লাগছে। আফটারটাও দেখলেন, বিফোরটাও দেখবেন, তাহলেও দেখতে পারবেন। এবার আমি সুন্দর করে সমস্ত হেয়ারগুলোকে নিয়ে সাইডে একবার টেনে দেখে নিচ্ছি, যেটাকে লেয়ার কাটের মতন। লেয়ার কাট হবে না, কিন্তু তবুও আমি জাস্ট হালকা করে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমার গাইডলাইনের মানে এক্সট্রা হয়েছিল যেটা, তো সেটাকে আমি কেটে দিলাম। এবার এই পাশেরটাও আমি সেমভাবেই কেটে নেবো। তো কাটার পরে আপনারা দেখবেন পুরো হেয়ারটা, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও কিন্তু আপনারা সবাই দেখেন, কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের নিত্য নতুন একটা করে কাজের ভিডিও যাতে আপনাদের দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি হেয়ার কাটটা করে নিয়েছি, এখনও সেটিং করিনি, তো তাতেই কত সুন্দর লাগছে। এবার আমি ডায়ার দিয়ে সুন্দর করে সেটিং করব। এবার দেখুন যে ভেজা হেয়ারটা আছে, তো সেটা ডায়ার দিয়ে শোকালে একটা সুন্দর একটা বাম্পস হয়, ঠিক আছে। তো বাম্পসটা হয় যার ফলে দেখতে খুব সুন্দর, আরও খুব কিউট লাগে। তো আপনারা দেখতে থাকুন। দেখুন আমি প্যাটেল ব্রাশ নিয়েছি, প্যাটেল ব্রাশ নিয়ে সুন্দর করে যে ভেজা হেয়ারটা আছে, সেই ভেজা হেয়ারটা সুন্দর করে দেখুন শুকানোর পরে কতটা ফুলে গেছে হেয়ারটা। তো আমি আরেকবার গাইডলাইনটা চেক করে নিচ্ছি, যদি কোনো জায়গায় একটু বেশি হেয়ার থাকে তো তাহলে চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটু বড় ছিল, সেটাকে সুন্দর করে কেটে নিয়েছি। আর যেহেতু ম্যাম আমাকে লেন্থখানা বলেছিল যে ম্যামের যে ব্লাউজটা আছে সেই মাপে, তো সেই মাপে আমি হেয়ার কাটটা করেছি। তো দেখুন এবার আফটার আর বিফোর কত সুন্দর লাগছে। আমি বললাম না যে আজকের হেয়ার কাটটা খুব সুন্দর হবে। তো ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম বলল ভালো হয়েছে, শর্ট দরকার ছিল, কারণ গরমের মধ্যে ম্যামেরও নাকি কষ্ট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন ম্যামের পুরো লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে কেমন দেখেছেন আর এখন কেমন দেখলেন। এবার আমি ব্যাক হেয়ারটা সেভ করবো, আর তার সাথে নেক সেভটা করব। তো তার আগে আমি আরেকবার চেক করে নিলাম যে ডান দিকের হেয়ারটা বড় আছে কি না। দেখুন যত ভালোই হেয়ার কাট করি না কেন, চেক কিন্তু সবাইকেই করতে হবে, কারণ ফিনিশিং টাচ, এই ফিনিশিং টাচটা দিলে আমাদের যে হেয়ারে ছোট বড় যেটা থাকে সেটা সব ওপেন হয়ে যায়, যার ফলে কি হয় আমাদের কোথায় বেশি ছোট বড় আছে সেটা বোঝা যায়। তো দেখতেই পারলেন হেয়ার কাটটা আমি করে দিয়েছি। ম্যাম আমাকে বলছে বাঁদিকেরটা একটু বড় আছে, আমি আরেকবার চেক করব। তো চেক করে নিলাম, দিয়ে দেখলাম ঠিক আছে। এইবার দেখুন ম্যাডামের নেক্সট সেভ করব। আমি প্রথমেই বললাম যে আজকের এই ভিডিওতে আপনারা তিনটে কাজ দেখতে পারবেন, নেক সেভ, ব্যাক হেয়ার সেভ। তো সেই হেয়ারগুলো আমি সেভ করে দিচ্ছি। আর ম্যাডামের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অতি অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন আমি ওয়াটার দিয়ে নেক সেভ করে দিচ্ছি, আর নেক সেভ করে দিলে প্রচুর পরিষ্কার লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম ব্যাক সেভটাও করে দেবো, ম্যাডাম আমাকে বললো হ্যাঁ ব্যাক হেয়ার সেভটাও করে দাও। তো ব্যাক হেয়ার সেভ করে দিয়েছি। আর কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, সুন্দর সুন্দর কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন SH হেয়ার কাট, আমার সাথে আছে ম্যাম। তো দেখতেই পারলেন ম্যামের ব্যাক সেভ ক্লিয়ার করে দিলাম। এবার আমি সুন্দর করে স্প্রে দিয়ে
একটা টিস্যু নিয়ে পরিষ্কার করে দেবো। তো টিস্যু দিয়ে আমি পরিষ্কার করে দেওয়ার পরে যেহেতু ছোট কাটা হেয়ারগুলো যেহেতু রয়েছে, তো তার জন্য আমি একটু পাউডার ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন কিউটি পাউডার, খুব জনপ্রিয় পাউডারটা। আমি পাউডারটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। তো দেখতেই পারলেন। আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ওই হচ্ছে ম্যামের মেয়ে, আর তার মেয়ে ওটা। ম্যাম আমাকে টাকা দিচ্ছে। চলো বন্ধুরা, টাটা। মোটো ভালো ছিল, ভালো ছিল। টাটা 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 টাটা। ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।